এই রকম একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ তেল ছাড়া যখন খুশি বানিয়ে নিন, বাচ্চা বুড়ো বুড়ি প্রত্যেকে খুব আনন্দ করে খাবে। এর সাথে থাকছে একটা দুর্দান্ত স্বাদের চাটনি রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের এই হেলদি ব্রেকফাস্টটা বা টিফিন রেসিপিটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এই কাপ মেপে 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়ের মধ্যে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে এই নোংরা জলটাকে আমি ফেলে দেব। চিড়ের মধ্যে অনেকটাই ধানের খোসা বা নোংরা থাকে, সেগুলো আপনারা বেছে খুব ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নেবেন। এখানে দেখুন চিড়েটা ধুয়ে নিয়েছি আর অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ সুজি। 1 কাপ চিড়ের জন্য 1/2 কাপ সুজি দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু টেনে নিয়েছে আর সুজি অনেকটাই নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করে দিন আর হাইপ করে দিন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহিত করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ টক দই। এর থেকে বেশি পরিমাণ টক দই দেবেন না, তাহলে ব্রেকফাস্টগুলো অতিরিক্ত টক হয়ে যাবে। ওই দইয়ের বাটি ধুয়েই দিয়ে দিলাম ঠিক যতটা টক দই দিয়েছি ততটাই জল। এবার ঢাকা দিয়ে মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। পেস্ট দেখুন তৈরি হয়ে গেছে। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 1-2 বার ঘোরালেই কিন্তু সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খুব মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। আর ওই মিক্সির বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, 1 চামচ মতো। খুব বেশি জল দেবেন না, ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন করতে হবে। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিও দেখে যে কেমন লাগলো আর কে কোথা থেকে দেখলেন। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এর থেকে কিন্তু বেশি পাতলা একদম করতে যাবেন না, তাহলে ব্রেকফাস্টগুলো কিন্তু ভালো করে তৈরি হবে না। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে 10 মিনিট। ততক্ষণ একটা চাটনি তৈরি করব এটা খাওয়ার জন্য। তাই তড়কা প্যানে 1 চামচ মতো সর্ষের তেল গরম করে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা যদি আপনারা কম খেতে চান তাহলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন। আর বাদাম আর শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তাই এগুলোকে একটু আগে দিয়েছি। বাদাম শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 8-10 খানা মতো রসুনের কোয়া আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে। ভালো করে রসুন আর পেঁয়াজটাকে একদম লো আঁচে ভেজে নিতে হবে। তড়কা প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে, তাই গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার জ্বালিয়ে দেব। দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের টমেটোর 4 ভাগের 3 ভাগ, পুরোটা দিলাম না, 4 ভাগের 3 ভাগ দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি পুরো চাটনির আন্দাজ করে নুন, কারণ এর পরে আমি আর নুনের ব্যবহার করব না। এই সময় নুন দিয়ে দিলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর সবকিছুর মধ্যে নুনটা ঢুকেও যাবে। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে নরম করে একটু ভেজে নেব। এই চাটনিটা ভীষণ সুন্দর হয় খেতে। একবার বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন অনেক কিছুর সাথে আপনারা খেতে পারবেন। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। মিক্সির বাটির মধ্যে দিয়ে এবার এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখুন চাটনির পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এই ব্রেকফাস্টগুলো দিয়ে এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগবে। এদিকে একটা তড়কা দেওয়ার জন্য 1 চামচ মতো সর্ষের তেল গরম করে 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা কালো সর্ষে দিয়ে দিলাম। জিরে সর্ষেটা ভালো করে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম 4-5 খানা মতো কারি পাতা। কারি পাতা ফোড়ন দিয়ে এই তড়কাটা দেবেন, ভীষণ ভালো লাগবে। কারি পাতাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে গরম তেলে ভেজে নেব। একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে যখন এগুলো মুখে পড়বে। এবার সমস্তটাই আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন। চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তড়কাটা কিন্তু না দিলে হবে না, দিতেই হবে। এদিকে যে বাটিগুলোতে আমি
এই ব্রেকফাস্টগুলো তৈরি করব বা টিফিনগুলো তৈরি করব, সেগুলোর মধ্যে একটু তেল দিয়ে প্রত্যেকটা বাটিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইডলি স্ট্যান্ডেও করতে পারেন, তবে সবার বাড়িতে তো আর ইডলি স্ট্যান্ড থাকে না, কিন্তু এই ছোট ছোট বাটিগুলো থাকে, তাই এই বাটিগুলো দিয়ে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটি আমি এইভাবে তেল মাখিয়ে একদম রেডি করে নিচ্ছি, যাতে রেসিপিগুলো ফটাফট তৈরি হয়ে যায়। এগুলো তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। বাটিগুলো রেডি করে নিয়েছি। এদিকে যে ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একটু ঘন ঘন হয়ে গেছে, তবে এখানে আর কিন্তু জল দিতে যাবেন না। এখানে দিয়ে দিলাম আন্দাজ করে নুন, 1/2 চামচের একটু কম দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে ইনো, অর্ধেকটা ইনো দেব, এটা লেমন ফ্লেভার, তাই কালারটা একটু অন্যরকম। এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বেকিং সোডা, বেকিং পাউডার আর লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে ইনো দিলে কোনো ঝঞ্ঝট নেই, খুব ভালোভাবে সুন্দর করে ব্রেকফাস্ট বা টিফিনগুলো তৈরি হয়ে যায়। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাচ্চারা বড়রা প্রত্যেকে পছন্দ করে খাবে। ভীষণ হেলদি, একদম তেল লাগে না, ঝাল মশলার কোনো বালাই নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। টিফিনেও দিতে পারেন বা বাড়িতে বানিয়েও খেতে পারেন। সব কিছুকে ভালো করে একই ডিরেকশানে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি আমি একই ডিরেকশানে। এবার যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম প্রত্যেকটা বাটির মধ্যে আমি সম পরিমাণ করে দিয়ে দেব, তবে পুরোপুরি ভর্তি করে দেব না, কারণ এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তাই একটু ফাঁকা রেখে আমি 4টে বাটির মধ্যেই সমস্ত ব্যাটারটা দিয়ে নিচ্ছি সমান মাপ করে। তারপর এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, ভেতরে যদি কোনো বাবলস বা হাওয়াগুলো থাকে সেটা বেরিয়ে আসবে। হয়ে গেছে দেখুন, প্রত্যেকটা বাটি আমি একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে রেডি করে নিই। তার জন্য কড়াইতে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছি গরম করতে, জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার বাটিগুলোকে খুব সাবধানে বসিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে কিন্তু একটু কমিয়ে দিয়েছি, কারণ জলের ভাবটা আমার হাতের মধ্যে লাগছে, বাটিগুলো ঠিকঠাক করে বসাতে পারছি না। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর একটা হাইপ করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, আর লাইক সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে। সমস্ত বাটিগুলো এইভাবে একটু বসিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ঠিক ঘড়ি ধরে 10 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার পুরোপুরি এগুলোকে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে, না হলে কিন্তু এগুলোকে আমি বাটি থেকে ছাড়াতে পারবো না। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন, একটু হাতে লেগে নেই, আর মাঝখানটা ফেটেও গেছে, নরম তুলতুলে হয়েছে। বাটিগুলোকে পুরোপুরিভাবে একদম ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে যেতেই ধার থেকে আপনা থেকেই ছেড়ে আসছে। আলতো করে হাতে এইভাবে চাপ দিলেই বাটি থেকে পুরোপুরি ছেড়ে আসবে। তারপর উপর করে নিলেই একদম পুরোপুরি আপনার হাতে টিফিনগুলো চলে আসবে। দেখুন কতটা নরম হয়েছে, ভীষণ নরম তুলতুলে আর ভীষণ সুন্দর হবে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখুন কতটা নরম হয়েছে। আরও একটা বাটি আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে আলতো হাতে এইভাবে চাপ দিলেই বাটির গা থেকে ছেড়ে আসবে। আর এই গরমের সময় এইরকম যদি একটা হালকা ফুলকা হেলদি টিফিন আপনারা বানিয়ে নিতে পারেন, পেট ভরা টিফিন, তাহলে সারাদিন আর আপনার খিদে পাবে না, অনেকটাই আপনি পেট ভরে খেতে পারবেন। প্রত্যেকটা বাটি থেকেই এবারে টিফিনগুলো আমি বার করে দেখিয়ে দিচ্ছি। দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রতিটা বাটি থেকে টিফিনগুলো তোলা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর চাটনিটাও হয়েছে একদম দুর্দান্ত সুন্দর। এইভাবে চাটনি বানিয়ে নিলে কিন্তু আপনারা ইডলির সাথে বা রুটির সাথে বা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন, বা এরকম ব্রেকফাস্ট তৈরি করলেও খেতে পারবেন। এবার চাটনির মধ্যে নিয়ে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা ভীষণ জালিদার হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।